হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে। বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল পাবে না তার কোচকে, তবুও ফার্স্ট বয় উড়িষ্যাকে হারাতে মরিয়া লাল হলুদ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মাসখানেক আগে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে উড়িষ্যা এফসিকে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইস্ট বেঙ্গল। ঠিক 32 দিন পরে আবার একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন তারা। তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30টায় ইস্ট বেঙ্গলের মুখোমুখি হতে চলেছে উড়িষ্যা। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30টায় ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে উড়িষ্যার। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। মাসখানেক আগেই ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে সেখানকার দল উড়িষ্যা এফসিকে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইস্ট বেঙ্গল। ঠিক 32 দিন পর আবার এই একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন তারা। তবে সেই ইস্ট বেঙ্গল আর এই দলে অনেক তফাৎ। একে একে কয়েকজন ফুটবলার ক্লাব ছেড়ে গিয়েছে, তবে দলে এখন নতুন অনেক ফুটবলার এসেছে। তো দেখা যাক আজকে কে জিততে পারে। তো আজকে কোচ হয়তো ইস্ট বেঙ্গলে থাকতে পারবে না ডাগ আউটে, তেমনি রক্ষণেও থাকছেন না হিরাজি মাহের। তো দেখা যাক কী হয়। তো তোমরাও কমেন্ট করে জানিও কে জিততে পারে। এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।